নজিরবিহীন ব্যর্থতায় বিএনপির ঐতিহাসিক দায়, এমনকি বিএনপির দায় এতটাই বেশি, আমি বলছি ইটস ভেরি সিরিয়াস ডিসকাশন। দর্শক, 100 বছর পর হলেও বিএনপি বিচার হবে। বিএনপি এমন ঘটনা ঘটাচ্ছে, এই দায় এড়াতে পারবে না। দর্শক, বিএনপির ভুল, বিএনপির দায়ের অভাব নাই, কিন্তু কিছু কিছু ভুল মানুষ ভুলে যায়। এগুলো ইতিহাস বিচার করে না, এগুলো বিচার যা হওয়ার সাথে সাথে হয়ে যায়। যেমন জ্বালানি সংকট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকট বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে হয়েছে। এখন সংকট কেটে গেছে, যদিও সংকট যে উদ্দেশ্য হয়েছিল উদ্দেশ্য সফল হয়ে গেছে। মানে সংকট সৃষ্টি করে দাম বাড়াবে, দাম বাড়ানোর পরে বেশি দামে কম দামে কেনা জিনিস বিক্রি করে দিবে, এটাই বিএনপিপন্থী ব্যবসায়ীদের এবং হয়তো বা মন্ত্রীরা বা সরকার পার্সেন্টেজও পেয়েছে। কিন্তু এই সংকটের এটা ঐতিহাসিক দায় নয়, এটা জনগণ বিএনপিকে যা গালি দেওয়ার দিয়েছে। এমনকি যদি সাথে সাথে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতো, বিএনপি হয়তো বা ব্যাপকভাবে ধরা খেত, কিন্তু 1 বছর পর মানুষ দেখবেন যে এটা ভুলে গেছে। যারা জ্বালানি সংকটে প্রচন্ড কষ্ট পেয়েছে তারা হয়তো বা একটু সুফল কোনো কিছুতে পেয়ে বিএনপিকে ভোট দিবে। বাংলাদেশের মানুষ ভালো কাজও বেশি দিন মনে রাখে না, খারাপ কাজও বেশি দিন মনে রাখে না, এটা ভুলে যায় বেশিরভাগ ক্ষেত্রে এরকম। আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেমন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছিল বিএনপি আমলে 2006 সালে। কিন্তু সেই জনগণ ওগুলো আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের ফলে বা সময়ের আবর্তনে ওটা ভুলে গেছে। সেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে। আবার এরকম আওয়ামী লীগের অনেক অপকর্ম অতীতে, যেমন আওয়ামী লীগের সে বাকশাল, 74 দুর্ভিক্ষ এবং রক্ষী বাহিনী, নানান ব্যাংক ডাকাতি, এগুলো সব ভুলে যে আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে ক্ষমতা এনেছিল। আমি 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন বাদ দিলাম, সেটা বাদ দিয়েও তো আওয়ামী লীগ এর আগে ক্ষমতা এসেছিল, জনগণ ভোট দিয়ে ক্ষমতা। যেমন 96-তে যে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ট্রুলি সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। তার মানে আওয়ামী লীগের সেই 74-এর বা 72 থেকে 74 অপকর্ম মানুষ মনে রাখেনি, আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। তো অনেক কিছু আছে যে মানুষ ভুলে যায়, আবার কিছু কিছু আসে যে ইতিহাস তার বিচার করে। যেমন দেখেন, আওয়ামী লীগ কিছু কিছু ভুল করেছিল যেগুলোর বিচার হচ্ছে এবং 100 বছর পর হলো হতো। যেমন শাপলা চত্বরে যে গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যার বিচার হচ্ছে এবং হয়তোবা 10 বছর পর বা 15 বছর পর হচ্ছে, কিন্তু শাপলা চত্বরের গণহত্যার বিচার 100 বছর পর হলো হতো। তো এরকম কিছু কিছু দায় আছে যেগুলো এড়ানো যায় না। তো এরকম দায়ের মুখে পড়ছে বিএনপি। যেমন যে ঘটনা, আমি নাহিদ ইসলামের একটা বক্তব্য বিশ্লেষণ করছি। হামে শিশু মৃত্যু সরকারের ব্যর্থতা, দায় নিতে হবে। এই যে হামে শিশু মৃত্যু হচ্ছে, কতজন শিশু মৃত্যু হচ্ছে বিএনপি গোপন করছে। কেউ বলছেন 400, 500 বা অনেক ভয়াবহ, অনেক অনেক হয়েছে, যেটা হাজার ছাড়িয়ে যেতে পারে, এবং সরকার এটাকে মহামারী হিসেবে ঘোষণা করছে না এবং এটা নিয়ে তেমন কোনো কথা বলছে না। সরকার চুপচাপ, সরকার বলছে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এই টিকা দিচ্ছি। অথবা কেউ কেউ বলছেন যে প্রকৃতপক্ষে যদি 80 জন মারা যান হামে, ওটাকে নিউমোনিয়া বা অন্য কারণ দেখে সরকার 8 জন বলে চালিয়ে দেয়। আসলে শত 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 শিশু হামে মারা যাচ্ছে বলা হয়ে থাকে। কারণ এটা আমি দায়িত্ব নিয়ে বলছি না, কারণ এই বিষয়ে তো আমাদের কাছে এক্সাক্ট কোনো তথ্য নেই, কিন্তু হাম মহামারীর মতো ছড়িয়ে পড়েছে এটা তো সত্য, এবং প্রচুর শিশু মারা যাচ্ছে এটা তো সত্য। নিকট অতীতে কোনো কারণে এত শিশু মারা যায়নি। এই যে দেখেন, হাসিনা যে গণহত্যা করেছে, শিশু হত্যা করেছে, 162 জন শিশু হত্যা করেছে জুলাই আন্দোলনে, এর বিচার হচ্ছে, হবে। বরং বিএনপি সরকার যদি মাফও করে দেয়, টুডি আর টুমুর এর বিচার হবে, 100 বছর পর হলেও এর বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রকৃতি কিছু কিছু বিষয় ক্ষমা করেন না। এরকম এই যে হামে শিশু মারা যাচ্ছে, এটা পুরোটাই বিএনপির ব্যর্থতা। বিএনপি সরকারের আমলে হচ্ছে, তারা জরুরি অবস্থা ঘোষণা করছে না, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না, চিকিৎসা ব্যবস্থার সিন্ডিকেট কমছে না, এবং চিকিৎসা ব্যবস্থার অবহেলার কারণে, শুধু টিকার কারণে নয়, মিসম্যানেজমেন্টের কারণে হাম ছড়িয়ে পড়ছে। কোনো শিশু যদি নিউমোনিয়া আক্রান্ত হয়, হাসপাতালে ভর্তি হয়, ওই হাসপাতাল থেকে হাম ছড়ায়, আলাদা কোনো ম্যানেজমেন্ট নাই যে হাম রোগীদের জন্য আলাদা শিশু ওয়ার্ড একটাই। সাধারণ অন্য রোগে শিশুরা ভর্তি হলে সে হাম হয়ে মারা যায় তারপরে ফিরে, অথচ বাসা থেকে গেছে নিউমোনিয়া বা অন্য কোনো কারণে।
টিকার দুর্বলতা, এটা বিএনপির দুর্বলতা। টিকা এটা কি মানে কোনো মঙ্গল গ্রহে অথবা চাঁদে পাওয়া যায় যে টিকা আনতে অনেক বছর সময় লাগবে? ইউনূসের আমলে টিকা নিয়ে যা শুনছেন বেশিরভাগ ক্ষেত্রে অপপ্রচার। ইউনূসের আমলে টিকা ছিল, টিকা আনা হয়েছিল, আনে নাই এটা না, আমলাতান্ত্রিক জটিলতায় আমলাদের ষড়যন্ত্রে এটা আটকে গিয়েছিল, তাতে অনেক জায়গায় দেওয়া হয়নি, এই তো। কিন্তু বিএনপি সরকার এখন সমস্যাটা কি? তারা কেন মুহূর্তের মধ্যে দিতে পারলো না? আর সংকট যে সরকার আমলে দায় তাদের, এটা অন্যের উপর দায় চাপানো, অমুক তমুক বলা, এটা হচ্ছে এক্সকিউজ। এবং ইতিহাস এটাই দেখবে যে বিএনপি ক্ষমতা এসেছে, যেমন বিএনপি বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। এখন বিএনপি ব্যাখ্যা দিচ্ছে ওটা আওয়ামী লীগ আমলের দুর্নীতি, আমাদের আমলে রিপোর্ট প্রকাশ হয়েছে। এইসব ফাও কথা বলে কোনো লাভ নেই। যে সরকার আমলে ঘটনা ঘটেছে ওই সরকারকে দায় নিতে হবে। তা বিএনপির আমলে, বিএনপি সরকার আমলে, বিএনপি সরকারের স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে শিশুরা হামে মারা যাচ্ছে শত শত, এমনকি সেটা হাজার হতে পারে। এই অলরেডি যে পরিমাণ মারা গেছে, বা এটা খুব শীঘ্রই আমরা দোয়া করি আল্লাহর কাছে যে এই সংকট থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। যেখানে যে থামবে, তাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি সরকার স্বীকার করেছে, গোপন করেছে, কি করেছে ওটা বাদ দিলাম, সরকার যেটা স্বীকার করেছে এর জন্যই ইতিহাস বিএনপি সরকারের বিচার করবে। প্রকৃতি এই শিশু হত্যার মতো নৃশংসতা, এটা হত্যা না, এটা সরকারের ব্যর্থতার ফলে মৃত্যু, এগুলো ক্ষমা করে না, ক্ষমা করবে না। তো দর্শক, 100 বছর পর পর হলো বিএনপিকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে বিএনপি নামের একটা অপদার্থ, অযোগ্য ধৈর্যের সরকার এসেছিল, যাদের সময় এরকম শিশু মারা গিয়েছিল, তারা তাদের জীবনে সুরক্ষা দিতে পারেনি, তারা এই করেছিল সেই করেছিল, এটা নিয়ে পর্যালোচনা হবে, লিখে রাখেন। এছাড়া বিএনপির দায়ের অভাব নেই। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং পাকিস্তান হানাদার বাহিনীর দালালি করার দায় বিএনপির আছে। কারণ যারা বিএনপি প্রতিষ্ঠিত করেছেন স্বাধীনতার 7 বছর পর, কারা প্রতিষ্ঠা করেছিলেন? যারা 1971 সালে খুন ধর্ষণের সাথে জড়িত ছিলেন। সারা বাংলাদেশে মুসলিম লীগের লোকজন, রাজাকারেরাই বিএনপি কায়েম করেছিল। বরং তারা সমাজে মেইন স্ট্রিম হওয়ার জন্য খুব সহজে বিএনপি কায়েম করেছিল। এবং একদম সাজাপ্রাপ্ত রাজাকার, চিহ্নিত রাজাকার, পাকিস্তানের দোসর শাহ আজিজ, জাদু মিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, এরাই কিন্তু বিএনপি কায়েম করেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী পরে এসেছিলেন, কিন্তু জাদু মিয়া কিংবা শাহ আজিজ তারা তো একদম শুরুতেই বিএনপি করেছিলেন। তো মুসলিম লীগের এক্সটেনশন হচ্ছে বিএনপি, এই দায় বিএনপির আছে। আবার বাংলাদেশের ইতিহাসে আর এক ভয়াবহ গণহত্যাকারী সেই রক্ষী বাহিনীর দল, সেই মুজিব বাহিনীর দল, সেই বাকশালী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ একদম খেয়ে ফেলেছিল, নির্বংশ করে দিয়েছিল শেখ মুজিবকে, সেটাকে আবার বাংলাদেশে পুনর্জীবিত করেছে বিএনপি। এটারও ঐতিহাসিক দায় আছে। আর তখন জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন না করলে, শেখ হাসিনাকে বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ না দিলে, শেখ হাসিনা সেই 13 সালে 5 মের গণহত্যাও চালাতে পারতো না, 24-এর গণহত্যাও চালাতে পারতো না, এবং ফেসিবাদও কায়েম করতে পারতো না। এরকম বিএনপির অনেক ঐতিহাসিক দায় রয়েছে, এর বিচার একদিন না একদিন হবে।